ভাইয়াল, আপনাদেরকে আমি মেহনতের প্রসেস কিন্তু আমি এই শিখিয়ে দিলাম। রিডিং চালু কিভাবে করবেন, পিছন থেকে একটু পাক মেরে আপনাদেরকে শিখিয়ে দিলাম যে রিডিং কাঁচা আছে, আপনারা বুঝতে পেরেছেন যে হ্যাঁ আমাদের রিডিং কাঁচা আছে। আমরা বানান করে পড়া শিখে গিয়েছি কিন্তু রিডিং আমাদের কাঁচা আছে, এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন এই অনুযায়ী আপনাদের সামনে বৃহস্পতিবার, শুক্রবার পিছন থেকে পুরো তাকতি নাম্বার 3 থেকে নিয়ে আর তাকতি নাম্বার 4-এর শেষ পর্যন্ত, শনিবার ইনশাল্লাহ আমরা তাকতি নাম্বার 5 পড়বো। তো তাকতি নাম্বার 4-এর শেষ পর্যন্ত মোট আপনারা অনুশীলন পাবেন 9টি। এই 9টি অনুশীলনের পড়া বানান ইজরা ছাড়া রিডিং এতটা চালু করতে হবে, আপনার পড়ে পড়ে আপনার গাল ব্যথা হয়ে যাবে, এতটা পড়তে হবে তবে রিডিং চালু হবে। যদি কেউ মেহনত করে নিতে পারেন, একবার রিডিং চালু করে নিতে পারেন, আগে মজা পাবেন, মজা। আর যদি রিডিং চালু না করেন, মেহনত না করেন, আপনিই সাজা পাবেন নিজে নিজে, নিজে নিজে নিজের অন্তরে কষ্ট হবে। রিডিং চালু করার প্রসেসও বলে দিয়েছি। এখন আপনাদের কাছ থেকে আমি ফিডব্যাক নিতে চাই। আপনারা যে দারুল আমাল একাডেমিতে পড়ছেন, এই যে আপনারা 10 জন, 12 জন, 15 জন করে ক্লাসে আসেন, এই একসাথে পড়তে মজা লাগছে না সিঙ্গেল হলে ভালো হতো? জি হুজুর, একসঙ্গেই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। অন্তর ভরে যাচ্ছে যে আমরা পড়তে পারছি, আমরা তো কোনোদিনই ভাবিনি এত পড়তে পারবো হুজুর। জি, একসাথে ভালো। ঠিক একসঙ্গে আছে। পড়া মানে কি বলেন তো হুজুর? একজন পড়েছে, ওর দেখা দেখে আমি সেটা মুখস্থ করতে পারছি, মানে ওর যদি কোনো সমস্যা হচ্ছে তবে আমারও যদি সমস্যা হয় সেই জন্য মানে ও আগে আগে পড়ছে, তারপরে দ্বিতীয়বার আমি পড়তে পারছি সেরকম। গ্রুপে, একসঙ্গে ঠিক আছে। এইটা গ্রুপে গ্রুপে মানে যে ভয়েস গুলো দিচ্ছে, হোয়াটসঅ্যাপের গ্রুপে যে কিরকম ভয়েস গুলো লাগছে? দিচ্ছে হুম। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিরকম ওটা হচ্ছে কি, কেউ যদি ভুল পড়ে সেটাও আমাদের মাথায় একটু হচ্ছে। হুজুরা তো দিচ্ছেন, ফিডব্যাক দিচ্ছেন যে কোনটা ভুল হচ্ছে কোনটা না হচ্ছে, সেটা আমাদের ক্ষেত্রেও একটা হয়ে যাচ্ছে যে যেটা আমার এটা ভুল হচ্ছে এটা আমরা সংশোধন করে নিতে পারছি। এটা আলহামদুলিল্লাহ একদিক থেকে খুবই ভালো লাগছে। আচ্ছা, আসগার আলী ভাই কি বলছেন বলেন। ওটাই আমি একদিন ওরকম মানে কিরকম ভুল পড়েছিল তো আপনাকে পাঠাছিলাম যে এটা কি হবে। হুম। আপনি বললেন না এটা এরকম হয়, কি পাঠাচ্ছিলাম আমিও মনে কুল্লি হচ্ছে না। ভাবে একটা জিনিস বুঝেছি, যে এডুকেটেড মানুষদের জন্য বা যারা কর্মব্যস্ততা মানুষদের জন্য, যারা সিঙ্গেল পড়ে তাদের থেকে যারা গ্রুপে পড়ে তাদের পড়ার আগ্রহ শখ জজ্বা বেশি হয়, তার একটা রিজন হোয়াটসঅ্যাপ গ্রুপে যে পড়া শোনাচ্ছেন আপনারা, একজন শোনানো ইচ্ছা করছে না কিন্তু যখন দেখছে সাথীরা গাঁগা করে পড়াচ্ছে, আরে আমি ওদের থেকে পিছিয়ে থাকবো, আমিও শোনাই। এই যে একটা আগ্রহ প্রকাশে পড়াটা শোনানোর দিক থেকে হয়, ক্লাসে আসার দিক থেকে আমার সাথী ভাইরা ক্লাসে উপস্থিত করতে পারছে, তাদের এত ব্যস্ততা যে আমি পারবো না তাহলে আমিও যাই। তাহলে এইভাবে অনেক সময় আমাদের দুর্বল হয়, যে আজকে মেহনত করতে ভালো লাগছে না তারপরেও ভালো লাগবে, এই জিনিসটা পাওয়া যায়। আচ্ছা, আপনারা এখান থেকে যে পড়ছেন, অসুবিধা কি মনে করছেন যে এই জিনিসটা চেঞ্জ করলে আপনাদের সুবিধা হবে? একটা আম ভাবে বলেন, সেটা চেঞ্জ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে এটা এরকম না হয় এরকম হলে ভালো হয়। কোন জিনিসটা অসুবিধা ফেস অসুবিধা করছেন? তো অসুবিধার মতন তো কিছু বোঝা তো যাচ্ছে না অসুবিধা এখন। অসুবিধা লাগছে না। আচ্ছা, আসগার আলী ভাই বলছেন কোনো অসুবিধা পাচ্ছি না, আবু তৈয়ব ভাই কি অসুবিধা পাচ্ছেন বলেন। কোনো অসুবিধা নেই হুজুর। আচ্ছা। ঠিক আছে। যে অসুবিধা পায় হয়নি কিছু, তো রিডিং একটুখানি আটকে যাচ্ছে এখানে পড়ার সময়, ওইটা এখানে মানে বানান করে পড়ে গেলে তারপর এটা তো আপনার রিডিং অসুবিধা। মুখস্থ হয়। না না, এইটা ওটা তো হুজুর আমি সবে পুরো শেখাচ্ছি, বেশি আমি বেশি দিন এখন শেখাইনি, আপনি পারবেন কিভাবে? আমি এতদিন বানান করে শেখাচ্ছিলাম, আজকে আপনাদের জোর দিলাম কিসে? রিডিং এ। সবে আজকে এসেছি, আপনার অসুবিধা তো থাকবে। আপনি সামনের সপ্তাহে বলবেন যে আমার রিডিং অসুবিধা হচ্ছে। সামনের সপ্তাহে হুজুর আমাকে সব ধরবেন, আমি ইনশাল্লাহ আশা করছি যে কটা পড়ালেন সব কটা গড়বড় করে পড়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ। পরীক্ষার মতো নেবেন এই কয়েকটা, তারপরে অন্য ক্ষেত্রে যাবেন হুজুর। এটা ইনশাআল্লাহ। খুব ভালো হতো। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ, আপনারা আমার সাথে সাথ দিলে ইনশাআল্লাহ অনেক দূর যাব। জি। যে ঠিক আপনি আছে। যে প্রসেসে পড়াচ্ছেন সেটা অনেক সুন্দর। আর এই প্রসেসে আমরা পড়লে আমরা অনেক তাড়াতাড়ি এগিয়ে যাব, আর আমাদের জীবনে অনেক উন্নতি হবে। ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। আপনি জি। এই প্রসেসই পড়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ভালো আছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তাকতি নাম্বার 3-এর কথা যদি একটু স্মরণ করি, তো তাকতি নাম্বার 3-এ আমরা পড়েছিলাম হারাকাত। হুম। হারাকাত কাকে বলা হয়? জাবার জের পেশকে হারাকাত বলা হয়। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, কোনো প্রকার টান দেওয়া যাবে না। এটা আমরা সবাই পড়েছিলাম। সেই অনুযায়ী জি আমরা হুজুর। জাবার লাগিয়ে প্রত্যেকটা অক্ষরকে উচ্চারণ করেছিলাম। তাহলে আলিফের উপরে জাবার জের পেশ এলে এটা হামজা হয়ে যায়। তো আপনাদের কতটুকু ইয়াদ আছে পিছন থেকে একটু, আজকের মস্কের দিন যেহেতু, তো আপনারা একটু যার নাম বলবো একটু পড়বেন এবং খোলাসা বলবেন। চলেন, প্রথমে আসগার আলী ভাই বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। দারাসা, দাল জবর দা, র জবর রা, দারা, সিন জবর সা, দারাসা, টান হয়ে যাচ্ছে রয়, দারসা। দারাসা। হুম, দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। সিনের রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হাত পড়া তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। সিনেরও তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। যেমনটি হলো দারাসা। হুম। লালচাঁদ ভাই পড়েন তো তারপরেরটা। সবাই পড়তে থাকবেন, কেউ ক্লাসে বসে থাকবেন না, সবাই পড়তে থাকবেন জোরে বিসমিল্লাহির জোরে, রহমানির প্রত্যেকটা রহিম। পড়া সবাই পড়বেন, প্রত্যেকটা পড়া পড়েন। ওয়া জবর ওয়া, দাল জবর দা, ওয়াদা, আইন জবর আ, ওয়াদা আ। ওয়ার উপর জবর আছে, জবরটি হচ্ছে হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপর জবর আছে, জবরটি হচ্ছে হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের ওপর জবর আছে, জবরটি হচ্ছে হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ওয়াদা আ। আচ্ছা, চলেন তারপরে সুজাত ভাই পুরো পড়াটা রিডিং পড়ে দেবেন, বানানি যেটা করতে হবে না, শুধু রিডিং পড়ে চলে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম থেকে জি, না ওই যেখান থেকে পড়া হলো ওখান থেকে? যে দুটো হয়ে গেল বাদ দেন, তারপর থেকে পড়ে। আবাদা, কাসাবা, দাখালা, বালাগা, ওয়াজাদা, সাজাদা। মাশাআল্লাহ, ঠিক আছে। এরপরে সাফিরুল ভাই পড়েন। এই যে আমরা পড়েছিলাম জেরের পড়া, যে জের হস্যই এর কাজ করে, হামজা জের ই, বা জের বি, এরকম ভাবে ইয়াজের ই পর্যন্ত আমরা পড়েছিলাম। এর অনুশীলনটা একটু দেখব। সাফিরুল ভাই পড়েন তো। ইবিলি, রদিফা, হামিদা, সাহিদা, বানান করেন, নিজেরা করেন এই শাহিদাটা। শিন, জবরসা, সিনের ওপরে জের আছে, প্রথমে বানানটা করে যেটি নেন, হলো প্রথমে পুরো বানানটা করে নেবেন, তারপরে ইজরা করবেন। শিন জবরসা, হুম। হা জের হি, শাহি, হুম। দাল জবরদা, সাহিদা। সিনের ওপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পরে তাদের প্রত্যয় টান দেওয়া নিষেধ। আর নিচেই জের আছে, যেটি হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। দালের ওপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। যেমন চাহিদা। হুম। মাশাআল্লাহ, খুব সুন্দর। এরপরে মুসাদুল হক ভাই, আপনি পুরো রিডিং করে চলে যান। যে কাজটা আমি বলছি একজন জোরে করছে, বাকি সবাই কিন্তু আস্তে আস্তে করতে থাকবেন।
মানে জি মিউট হুজুর। অবস্থা, সবাই পড়তে থাকেন, কেউ বসে থাকবেন না। পিছন থেকে রিভাইজ চলছে। জি মোসাদুল ভাই, আপনি এলিট। এখান থেকে এই দ্বিতীয় লাইন থেকে বানান ইজরা ছাড়া এমনি রিডিং পড়েন। বালি, বাল, বাল, বালাম, বালাম, বালা, বা খিলা। বাখিলা, হুম, সি, সা, সাদ, সারদ, সারাদ, বানান সারাদি, করে পড়েন, সারাদি, বানান করে পড়েন। সিং, সিং জবাসা, সিং জবাসা, খজের খি, সাখি, রা জবর রা, সাখিরা, ইজরা করেন। সাক্ষীরা। সিং এর উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে বড় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খয়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে বড় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের ওপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে বড় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সাক্ষীরা। হুম। একটা জিনিস কি আমরা বুঝতে পারলাম, যে এই মেহনতের মধ্যে আমরা বুঝতে পারলাম যে বানান করে তো আমরা পড়া শিখেছি, কিন্তু রিডিং এখন বিনা বানান পড়তে পারছি না। মানে অনেকে পড়তে পারে, জি যেমন হুজুর। সুজাত ভাই পড়লেন, মোসাদুল্লাহ ভাই পাচ্ছেন না। তাহলে এই যে পিছন থেকে আমি রিভাইজ যাচ্ছি ভাই, পিছনের কাজটা দিচ্ছি, এবার আপনি নিজেই বুঝতে পারছেন আমার কোন জায়গাটা মেহনত করার প্রয়োজন, আমাকে আর বলতে হবে না। জি। তাহলে জি আপনি এবার হুজুর, কি এটা আমাকে। করবেন, যে এই যে আপনার হাতে সময় পাবেন এবারে, যে আবার সামনে আপনার শনিবার ক্লাস হবে, এই যে মধ্যখানে আপনি সময় পাবেন, আপনার মেহনত কোথায় হবে? আপনার মেহনত রিডিং হবে পড়া। রিডিং পড়ার মেহনত করা, যা বানানি যারা ছাড়া এবার আমি পড়া শিখবো। মানে একটা তো স্টেপ আছে, জি আমরা হুজুর। একটা স্টেপে অক্ষর চিনতাম না, সেটার পার করেছি। আর একটা স্টেপে বানান করে পড়তে পারতাম না, বানান করে পড়া শিখেছি। এইবার আমাদের কাজ কি, আরেকটা স্টেপ ধাপ উঁচু করা, যে আমরা এবারে জি হুজুর। রিডিং পড়বো বানানি যারা ছাড়া, জি ইনশাআল্লাহ। হুজুর, এটা আমি হুম। ইনশাল্লাহ ইনশাল্লাহ শনিবারে আপনাকে পড়াটা দিব, পুরো রিডিং পড়া। বানানি যারা ছাড়া একটা, মানে আমরা ধাপে ধাপে আগে বাড়বো, প্রত্যেকটা স্টেপ বাই জি স্টেপ হুজুর। আগে বাড়বো। আচ্ছা, জি আবু হুজুর। তৈয়েব ভাই পড়েন। রহিমা, হুম। রহিমা লাইবা, সারিবা, সারিবা, আ- আমিলা, আটানো যাচ্ছে, আমিলা, আমিলা। আমিলা, শক্তি প্রয়োগ করে পড়েন, আপনি দুর্বল হয়ে পড়ছেন, শক্তি প্রয়োগ করে পড়েন। আমিলা, শারিবা। আমিলা, হুম। সারিবা, আমিলা, বারিকা, খাতিফা, ফাতিফা, জা- জাজিআ। জাহি, জা- জাজিয়া, জাজিয়া, সাকিমা, গাসিয়া, নাসিয়া, গসিয়া, নাসিয়া, নাসিয়া। নাসিয়া, আরো নাসিয়া, মেহনত করতে হবে আবু তৈয়ব ভাই, রিডিং এ আরো মেহনত করতে হবে, রিডিং কাঁচা আছে। এরপরে আমরা দেখবো পেশ, হর্ষ এর কাজ করে, উ, বু এরকম পড়েছিলাম। হামজা পেশ উ, বা পেশ বু এরকম ভাবে পড়েছিলাম। অনুশীলনটা দেখবো। আচ্ছা, ইসমাইল ভাই করেন তো প্রথমটা, বানানি যেটা করেন। র পেশ রুস, সিন পেশ সু, রসু, লাম, লাম পেশ লু, রসুলু। রয়ের রয়ের পরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন রসুলু। আচ্ছা, এখানে র পেশে রু আছে, কিন্তু পড়ার সময় আমাদের দেখবেন রসুলু হয়ে যায়, কিন্তু হবে কি রুসুলু। এটা খেয়াল করে পড়তে রসুল। হবে, রুসুলু, হ্যাঁ? জি, জি। আচ্ছা, তারপরের তিনটে, এই প্রথম লাইনটাই পড়ে, পরের তিনটে বানানি যেটা ছাড়া একটু পড়ে দেখান তো। সুদুসু। হুম। তারপরেরটা। ফকিরা। মনে মনে বানান করে নিতে হচ্ছে, তার মানে রিডিং কাঁচা আছে, রিডিং এ মেহনত করতে হবে। তারপরেরটা, জি, জি। নেক্সট। কুবিলা, কুতিলা। কুতিলা। আচ্ছা, আলম ভাই পড়েন তো, আলম, এস কে আলম ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম। নুকিসা, নুকিসা তারুমা, আলি, উলিমা, হুদিয়া। টান হয়ে নিচেটা যাচ্ছে, পড়বো হুজুর। হুদিয়া হয়ে যাচ্ছে, হুদিয়া। হুদিয়া, তুহু, তুহুফু, উসিমা, উসিয়া, কুদিরা, কুদিরা, নুসিরা। হুদির, নুসির, স্পিড পড়তে হবে তো। আচ্ছা, এটা বানান ইজরা করেন, এই তৃতীয় লাইনের প্রথমটা বানান ইজরা করেন। বানান ইজরা করবো তো হুজুর, ওই হ্যাঁ। সদ যেটা আছে। হুম সদ হুম। পেশ টু, হাফেজ টু, তুহু, হাফেজ টু, তুহুফু। সদের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিষেধ। এর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিষেধ। পায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিষেধ। যেমন তুহুফু। সাপোর্ট অ্যাডমিন সাহেব, আপনি ব্যাচ নাম্বার 7-এ রিপ্লাইটা ক্লাস হওয়ার পরে দেবেন। ওদের হাতে মোবাইল আছে, রিপ্লাই যাচ্ছে, তাহলে ক্লাসের খলত হচ্ছে তো। যখন যেটা ক্লাস হবে সেই ক্লাসের রিপ্লাই দেবেন না, তাহলে ওনাদের ফোকাস নষ্ট হবে। আচ্ছা, তাহলে আমাদের তাকতি নাম্বার 3 মোকাম্মল হয়ে গেল। তাহলে তাকতি নাম্বার 3-এ আমি যদি আপনাদেরকে একটু সামনে নিয়ে যদি একটু আলোচনা করি, তাকতি নাম্বার 3-এ আমরা যে পড়লাম, অনেক ভাই পড়লো, অনেক ভাই পড়লেন না, সবার নাম্বার এলো না, নাম্বার আসবে আস্তে আস্তে। আমাদের কোন জায়গাটায় কাঁচা বলেন তো? সব থেকে আমাদের বানান ইজরা করে পড়ার আর কোনো সমস্যা নেই, আশা করি সবার বানান ইজরা করে পড়ার ক্লিয়ার আছে। এখন আমাদেরকে মেহনত করতে হবে যে আমরা যে স্টেপে আছি এই স্টেপ থেকে আমাদের আগের স্টেপে যেতে হবে। আগের স্টেপে যে আগের স্টেপটা কি এটা তো জানি না আমরা। আগের স্টেপটা হলো আমাদের রিডিং পড়া শিখতে হবে বানান ইজরা ছাড়া। এই জিনিসটার উপরে মেহনত করতে হবে। আর সব সময় ভাববেন, যত আমরা পিছনের পড়া ধ্যান দেবো, যত আমরা পিছনের পড়া বেশি বেশি পড়বো, সামনের পড়া চুটকির খেল। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এক একটা দিনে 2-3টে তাকতি পড়াতে পারবো, এটা আমার নলেজ আছে। আমি আপনাদের শুরুতে ঘষাচ্ছি বেশি করে, কেন বলুন তো? বারবার পিছনে নিয়ে যাচ্ছি, বারবার পিছনে নিয়ে যাচ্ছি। এই বারবার পিছনে যাওয়ার পরে যত আপনারা পাকা করে নিতে পারবেন, আপনাদের সামনে নিয়ে 1 সপ্তাহের মধ্যে নুরানি কাজ শেষ করতে পারবো, এরকম টেকনিক আমার আছে। কিন্তু আপনারা যদি রিডিং না পড়তে পারেন, বানান না করতে পারেন, ইজরা না করতে পারেন, সামনে গিয়ে আমি করবোটা কি? তাহলে আপনারা যে স্টেপে আছেন এই স্টেপ পার করতে চাচ্ছি আমি, যে বানান ইজরা স্টেপ যখন শেষ করেছেন, রিডিং পড়া স্টেপ শেষ করতে হবে। সেটা কদিনে? এই যে 2 দিন আপনারা সময় পাবেন, বৃহস্পতিবার শুক্রবার, এই 2 দিনে আপনাদের ক্লিয়ার করতে হবে যে তাকতি নাম্বার 4 যে আমরা মোকাম্মল করেছি, 3 আর 4 আমরা বানান ইজরা ছাড়া রিডিং গা গা করে পড়তে পারবো। দারাসা, ওয়াদা, আবাদা, কাসাবা, দাখলা, বালাগা, সাজাদা, ওয়াজাদা, এই যে একটা রিডিং পড়া বানান ইজরা ছাড়া অটোমেটিক্যালি, মুখস্থ নয়, দেখে দেখে। এমন নয় যে মুখস্থ করে নিয়েছি আর না দেখে হওয়া করে শুনিয়ে দিচ্ছি, না, ওতে কোনো ফায়দা হবে না। একটা পড়া দেখে দেখে বারবার বানান করে, বানানটা প্রথমে বানান করে উচ্চারণটা তুলে নেওয়া, উচ্চারণটা তুলে নেওয়ার পরে 5 বার 7 বার 10 বার পড়া, ফের ব্যাক করা। কিভাবে আপনি রিডিং পড়া চালু করবেন আমি চলুন একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকে রিডিং পড়া চালু করতে হবে, কিভাবে করবেন আমি আপনাদেরকে প্রসেস শিখিয়ে দিচ্ছি। আমি এই তাকতি নাম্বার 3-এর পেশের অনুশীলনটা রিডিং চালু করব। মেহনতের ধাঁচ হলো এটা, যে আমি প্রথমটা বানান ইজরা করে তো পড়তে পারছি, রিডিং পড়তে পারছি না, তাহলে বানান করার পরে যে উচ্চারণটা উঠেছে, র পেশ রু, সিন পেশ সু, রুসু লাম পেশ লু, রুসুলু, এই যে উচ্চারণটা একবার উঠে গেল, এটা 7 বার 5 বার 10 বার পড়া, যার যেরকম ব্রেন জেহেন পড়া, 10 বার পড়লেন। পড়ার পরে আপনি শুধু সেটা বানান ইজরা, বানান করে, ইজরা নয়, বানান করে আপনি উচ্চারণটা তুললেন, তুলে ওটাও 5 বার 7 বার পড়লেন। পড়ার পরে আপনাকে আর আগে যেতে হবে না, পিছনে আসেন, ফের রুসুলু শুধু শুধু আপনি বানান করা ছাড়া বলতে পারছেন কিনা দেখেন। ফের যদি আপনার রুসুলু এসে ব্যাক করে এসে রুসুলুটা ফের যদি বানান করতে হচ্ছে, তার মানে রুসুলুটাও কাঁচা আছে। তাহলে শব্দের দিকে চেয়ে যখন আপনার শব্দের উচ্চারণটা মাথায় আসছে না, বানান করতে হচ্ছে, তার মানে ফের কাঁচা আছে, ফের মেহনত করতে হবে রবি।
এইভাবে যখন আপনার এই দুটো কমপ্লিট হয়ে যাবে, তারপর তৃতীয়টা যেতে হবে, ফুকিদাটা। ফুকিদাটা বানান করার পরে যখন উচ্চারণটা উঠেছে, ফের 5-7 বার পড়তে হবে। 5-7 বার পড়ার পরে ফের ব্যাক করে রুসুলুই আসতে হবে। ফের পড়ে যাবেন রুসুলু সুদুসু ফুকিদা। আচ্ছা, অটোমেটিক্যালি ও শব্দের দিকে চাইলে শব্দের উচ্চারণ মাথায় চলে আসছে। তাহলে এই তিনটে আমার কমপ্লিট। চলুন চতুর্থ নম্বর। চতুর্থ নম্বরে কুতিলা বানান করলাম, বানান করে উচ্চারণটা তোলার পরে 5-7 বার পড়লাম। 5-7 বার পড়ার পরে দেখছি এটা একটু হয়ে গিয়েছে। ফের আমি পেছন থেকে ব্যাক করবো, রুসুলু সুদুসু ফুকিদা কুতিলা। আচ্ছা, এই তো বানান করা ছাড়া অটোমেটিক্যালি শব্দের দিকে চাইলে আমার মাথায় আসছে। আচ্ছা, দেখি একবার উল্টো পড়তে পারে কি, কুতিলা ফুকিদা সুদুসু রুসুলু। বাহ, এই তো বানান ছাড়া শব্দের উচ্চারণ আমার মাথায় চলে আসছে। বানান করছি না, শব্দের উচ্চারণ মাথায় চলে আসছে। তাহলে ভাবতে হবে যে না, আমার একটু কিছু ফায়দা হচ্ছে। নাহলে আপনি একটা পড়লেন, আরেকটা বললেন, আরেকটা বললেন, পুরো শেষ পর্যন্ত পড়ে গিয়ে লাস্টে পিছন থেকে এসে দেখছেন ফের জায়গাতেই, কোনো ফায়দা হলো না। একটা পড়তে হবে, সামনে যেতে হবে, গিয়ে আবার সামনে থেকে ব্যাক করে পিছন থেকে আবার মিলিয়ে নিতে হবে, আবার একটা, এরকম ভাবে আবার পিছন থেকে মিলিয়ে এসে আবার একটা। এই যে পিছন থেকে বারবার 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 হবে, এতে কি হবে, আপনার রিডিং চালু হবে। এটা আমাদের আসাদিজায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন। আমাদের যিনি হজরত ছিলেন, তারা আমাকে আমাদের শিখিয়েছেন, আমরা আপনাদেরকে দিচ্ছি। আপনাদের রিডিং চালু করার জন্য একটাই প্রসেস, যেটা আমি বলছি, যে এই রুলস মানবে, ইনশাল্লাহ রিডিং চালু হয়ে যাবে। বেশি দিনে নয়, 2 দিনের মধ্যে তাকতি নাম্বার 3 আর 4-এর রিডিংটা পুরো করে নিতে হবে, পুরো করে নিতে হবে। সবাই করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি হুজুর, ইনশাল্লাহ। জি হুজুর, জি ইনশাআল্লাহ হুজুর, ইনশাআল্লাহ। আল্লাহ। আমি যে প্রসেস বললাম, আপনারা আল্লাহ। চিন্তা করবেন না যে কিতাব এগুচ্ছে না, কিতাব শুধু, এটা চিন্তা করার দরকার নেই। আপনার চিন্তা ফোকাস একটা দিকে রাখেন, যে হুজুর আমার যেটা বলেছে সেই অনুযায়ী মেহনত করতে পেরেছি কিনা। আপনার কিতাব শেষ করানো, আপনার মানে লেভেল আপ করা, আপনার তারাক্কি করা দায়িত্ব ইনশাল্লাহ আমি নিয়েছি। আল্লাহর জাতের ওপর ভরসা করে বলতে পারি, আমাদের খেয়ানত করবো না, আপনাদের নিয়ে ঠিক আগে বাড়বো। কিন্তু আপনার একটা দায়িত্ব, যে আমি আমার ওস্তাদের কথা অনুযায়ী আমল করব। যে রকম আমাকে মেহনত করার দায়িত্ব দেবে, আমার দায়িত্বটা আমি আদায় করবো, আমি মেহনত করে দেবো। এটা আপনার দায়িত্ব, বাকি দায়িত্ব আমার। জি। আচ্ছা, আমি যে প্রসেসে মেহনত করার কথা বলেছি, আপনারা সবাই বুঝতে পেরেছেন তো? হ্যাঁ জি। জি জি হুজুর, জি বুঝতে জি পেরেছি। হুজুর, জি হুজুর, বুঝতে পেরেছি। জি হুজুর। যদি কেউ বুঝতে না পারেন, বলতে পারেন যে আমি বুঝতে পারিনি, আর একবার বলে দেবো তাহলে। আমাদের আসগর আলী ভাই বুঝতে পারেনি। না না, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আগে আমি তো তক্তি ওরকম নাম্বার করেই 4-এ পড়া যাব। করি। আমি ওইভাবেই পড়া করি, একটাকেই রিডিং করি, আগে একটা একটা করে 3-4 বার ঘুরিয়ে ঘুরিয়ে পড়ি। আপনারা দেখতে কাজের পাচ্ছেন চাপ যে বেশি আমি তো। কিন্তু, যারা খুব ভালো পড়তে পারে তাদের দিকে চেয়ে কিন্তু আমি চলছি না। আপনারা দেখেছেন কোনোদিন? আমি সবাইকে সমানভাবে নিয়ে যেতে চাই। দেখে সুজাত ভাই এখানে আছে, সুজাত ভাই কিন্তু রিডিং পড়া জানে। ওনার দেখেছি আমি, উনি সবসময় আগে রিডিং পড়ে, তারপরে বানান করে, তারপরে ইজরা করে। তা আমি কিন্তু সুজাতবার দিকে তাকাইনি। যারা বানান করতে পারে না তাদেরকে নিয়ে চলছি, তারা যেন বানান করা পড়া শিখেছে, তারপরে তারা যেন রিডিং পড়া শেখে, তারপরে আগে যাব। তো এখানে একদম লো কোয়ালিটির ছাত্রের দিকে চেয়ে চেয়ে কিন্তু আমরা যাচ্ছি। তারপরেও অনেকে নেগেটিভ কথা বলে যে হুজুর ভালো ছাত্রদের দিকে চেয়ে পড়াচ্ছে, না আমি কিন্তু ওদিকে চাই না। তাকতি নাম্বার 4, হুরুপে মাদ্দা। হুরুপে মাদ্দা কয়টি বলেছি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। প্লাস এর সাথে সমতুল্য রাখে কি, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, খাড়াজের ইয়া মাদ্দার সমতুল্য, উল্টো পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। তাহলে এখানে সব দিকে লক্ষ্য করলে দেখা যায় যে হুরুপে মাদ্দা কিন্তু মোট 6টা হয়ে যায়। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। কিন্তু কিতাব অনুযায়ী আমরা মুখস্থ করব হুরুপে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, খারাজের ইয়া মাদ্দার সমতুল্য, উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য। এই 6টি যেটা বললাম, এই 6টি একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সবাইকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই অনুযায়ী আমরা পড়েছি হামজা আলিফ জাবার আ। ইজরা কি করেছি, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখন এটা আমাদেরকে বানান ইজরা করতে হবে, প্লাস রিডিং চালু করতে হবে। দেখি তো, আজহারউদ্দিন ভাই বাইরে আছেন মনে হচ্ছে, পড়তে পারবেন? আজহারউদ্দিন ভাই পড়তে পারবেন? বাইরে আছেন। জি হুজুর, কোনটা পড়বো হুজুর? এই প্রথমটা।
অনুশীলনের প্রথম পড়াটা। রা রা রাদা রাদা পা তাবা জাম হাদা বানান ইজরা করেন শেষেরটা। জিম জিম আলি और जा हाजा बर हा हाजा दाल জাহা, दबदा हाजा दा जाहा জাহাদা, जाहा জাহাদা। जाहादा এটা বানান ইজরা করেন। জি- আলিফের উপরে আলিফের ডান দিকে যে জের আছে জেরটি হলো আলিফের মার্দা মার্দা এক আলিফ পরিমাণে পরিমাণে টান দিয়ে পড়তে হয়। হায়ের উপর জবর আছে জবরটি হলো হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। দালের উপর জবর আছে জবরটি হলো হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিষেধ। যেমন চাহাদা। তিনি ব্যাচ নম্বর 7-এ জয়েন হতে পারছেন না, এটা এখন আর নতুন ঢুকেছে আর কি। মানে ওনার ইয়ে দেওয়া হয়নি, জুমের লিংক দেওয়া হয়নি। জুমের লিংকটা জুম দিয়ে ডাউনলোড করতে বলেন। আচ্ছা, লাস্টে এলো কে যেন একজন দেখতে পেলাম, আমাদের রফিকুল ইসলাম ভাই। পড়েন তো। হুজুর একটু একটা কথা বলেন সঞ্জয় হুজুর। বলেন। আমি একটু নেপালে বর্ডারে দিয়ে এসেছি, আমি বর্ডারে ঢুকবো আমার নেট চলে যাবে হুজুর। ঠিক আছে, আমার আপনি কাজের লেগে। আপনি লিফট নিয়ে নেন, এই রেকর্ডিং দেখে নেবেন, পিছন থেকে তো পড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুজুর। ঠিক আছে, আসসালামু আসছি আলাইকুম। হুজুর। ঠিক আছে আসসালাম। রফিকুল ইসলাম ভাই। بسم الله الرحمن الرحيم حاسب جناه সারাবা ফারাগ ফায়ের উপর যাবার আছে যাবারটি হলো হারাকাত হারাকা বা তাদের পথে টান দেওয়া নিষেধ আলিফের ডান দিকে যাবার রয়েছে যাবারটি হলো আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ টেনে পড়তে হয় গয়নের উপর যাবার রয়েছে যাবারটি হলো হারাকাত হারাকা বা তাদের পথে টান দেওয়া নিষেধ যেমন ফা সরি ফারাগ ফারাগ নিচের লাইনটাও পড়ে দেন, শুধু রিডিং। যা সরি যা সরি দা খ। খাদা হুম। কাতালা সাবারা সা হয়ে যাচ্ছে, তা মুখ পুর করেন, মুখ গোল করেন। সাবারা তা আলা সরি তা। তা হুম। তালা হুম। শাহানুর আলম ভাই পড়েন তো। হামজা ইয়াজের ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাকে সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অনুশীলন করবো হুজুর। জি। দিন টান বানান দেন। করে ভাই নি- দিন নিটা টান দেন, দিটা অত টানছেন, নিটাও তো একই টান হবে, এটা একালিপ এটা একালিপ। দিন ইজরা করবো। করেন, একটা বানান ইজরা করেন, বাকি সব টানা পড়েন। দা- ডালিয়াজের দি নুনিয়াজের নি দিনি হি ইজরা করেন। ও ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের আছে জের দিকে ইয়ামাদ্দা বলে ইয়ামাদ্দা সর্বদাই খালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের আছে জের দিকে ইয়ামাদ্দা বলে ইয়ামাদ্দা সর্বদাই একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন দিনি। আপনি জেড টিকে বললেন ইয়ামাদ্দা বলে। হ্যাঁ আপনি কি বললেন, ইয়া সাকিনের ডান দিকে জের আছে জেড টিকে ইয়ামাদ্দা বলে। হ্যাঁ জেড টিকে ইয়ামাদ্দা বলে এরকম শুনেছেন, না জেড টিকে হারাকাত বলে শুনেছেন? ও ইয়া সাকিনের ডান দিকে জের আছে
ইয়াকে ইয়া মাদ্দা বলে। হুম, এটাই বলতে হবে। যদি জেড টিকে বলেন, অনেক বড় একটা ভুল কথা বলবেন আপনি। ঠিক আছে, তারপরেরটা পড়েন। ইয়া সাকিনের ডান দিকে এ, হারাকাত আছে, হারাকাতকে ইয়া মাদ্দা বলে নাকি? এর আগে তো ঠিক বললেন, ফের আবার মাথা কে খেলো? ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়াকে ইয়া মাদ্দা বলে। হুম। হি, হি, হাইয়াজের ফি, আর বানান করতে হবে না, টানা পড়েন, রিডিং পড়ে চলে হি, যান। হি, হুম। আরিনি, কিতাবি, তা টান দেন। কিতাবি, হুম। উ- উজিয়া, উজিউ, উজিবু, জি টান দেন, বুটা টান দেবেন না, উ টান দেবেন না, জিটা শুধু টান দেবেন। উজু, উজিবু, ইওয়ারি, উম, মনে মনে বানান করতে হচ্ছে, তার মানে রিডিং কাঁচা আছে, রিডিংটা খুব ভালো করে মেহনত করতে হবে, সবাইকে বলছি। হুম। কাউকে খাস করে না, সবার রিডিং কাঁচা আছে, মনে মনে বানান করতে হচ্ছে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন, সবার আশা করি হয়ে গিয়েছে, কারোর তো বাকি নেই। যদি কেউ বাকি থাকে নিজের ইচ্ছায় পড়েন। জি, এখান থেকেই পড়বো জি। এখান থেকে পড়েন। জি, রিডিং পড়বো না, একটা ইজরা করে শোনাবো। প্রথমটা বানান ইজরা করেন, তারপর রিডিং শোনান। জি। নো, নোয়াও পে, নুহু, নুহু, নো, নোয়াও পেস নো, হ্যাঁ পেস হু, নুহু, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দা সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হাইয়ের উপর পেশ আছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন নুহু, তুহু, তুরু, সরি, তুবু, তুবু, নুরু। রু টান দিচ্ছেন কেন? জি, না ওটা তো ওয়াও সাকিন নেই, সরি। নুরু, ক, কলু, লু টান দেন। উ, কলু, উহি, ইউ, ইউ, ইয়া পেশ ইউ, ইউ, ইউ হি। ইউহি, ইয়াকু, ইয়াক, ইয়াকুমু, মু টান হয়ে যাচ্ছে, ইয়াকুমু। ইয়াকুমু, তাকুনু, হারু, হারুনু, হা টান দেন। হারুনু, হুম। কারু, করুনু, দাখি, দাখিরুনা, দাখিরুনা। দাখিরুনা, সাব, সাবাতুনা, সাবাকুনা। সাবাতুনা, এটা কপ আছে, আপনি তা পড়ছেন কেন? মাথা মোড়ে দুটো নক্ত উপরে থাকলে কি হয়? কফ, কফ, সাবাকু, সাবাকুনা, বাসিতুনা, এটা সিন পড়বেন, বা সি তু না। বাসি, বাসিতুনা,
রাজি রাজিউনা। হুম। এবারে আমরা পড়বো খাড়া জবর। খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন সুজাত ভাই পড়েন। আদামা, হামজার উপর খাড়া যাবার হচ্ছে আলিফ মাদ্দার সমতুল্য। বানান করেন, ভুলে যাচ্ছেন সব প্রসেস। ঠিক আছে, হামজার উপর খাড়া যাবার, হামজা খাড়া যাবার দাল যাবার দা, আদা, মিম যাবার মা, আদামা। হামজার উপর খাড়া যাবার আছে, খাড়া যাবারটা হচ্ছে আলিফ মাদ্দার সমতুল্যকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দালের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আদামা। রিডিং পড়েন সবগুলো। আমানা, মালিকি। রুকছেন কেন? পড়বেন তো স্পিড, আপনার তো রিডিং ওদের চালু রুকে আছে। আবাওয়াহু সামাওয়াতি। মনে মনে বানান করে নিচ্ছেন না, দেরি করছেন ওই জন্য। না হুজুরে ঠেকে গেছে, এটা একটু বাজছে জি এই পড়াটা। চলেন বেড়াল, আপনাদেরকে আমি মেহনতের প্রসেস কিন্তু আমি এই শিখিয়ে দিলাম। রিডিং চালু কিভাবে করবেন, পিছন থেকে একটু পাক মেরে আপনাদেরকে শিখিয়ে দিলাম যে রিডিং কাঁচা আছে, আপনারা বুঝতে পেরেছেন যে হ্যাঁ আমাদের রিডিং কাঁচা আছে। আমরা বানান করে পড়া শিখে গিয়েছি, কিন্তু রিডিং আমাদের কাঁচা আছে, এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন এই অনুযায়ী আপনাদের সামনে বৃহস্পতিবার, শুক্রবার পিছন থেকে পুরো তাকতি নাম্বার 3 থেকে নিয়ে আর তাকতি নাম্বার 4-এর শেষ পর্যন্ত, শনিবার ইনশাল্লাহ আমরা তাকতি নাম্বার 5 পড়ব। তো তাকতি নাম্বার 4-এর শেষ পর্যন্ত মোট আপনারা অনুশীলন পাবেন 9টি। এই 9টি অনুশীলনের পড়া বানান ইজরা ছাড়া রিডিং এতটা চালু করতে হবে, আপনার পড়ে পড়ে আপনার গাল ব্যথা হয়ে যাবে, এতটা পড়তে হবে তবে রিডিং চালু হবে। যদি কেউ মেহনত করে নিতে পারেন, একবার রিডিং চালু করে নিতে পারেন, আগে মজা পাবেন, মজা। আর যদি রিডিং চালু না করেন, মেহনত না করেন, আপনিই সাজা পাবেন, নিজে 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 নিজের অন্তরে কষ্ট হবে। রিডিং চালু করার প্রসেসও বলে দিয়েছি। এখন আপনাদের কাছ থেকে আমি ফিডব্যাক নিতে চাই। আপনারা যে দারুল আমল একাডেমিতে পড়ছেন, এই যে আপনারা 10 জন, 12 জন, 15 জন করে ক্লাসে আসেন, এই একসাথে পড়তে মজা লাগছে না সিঙ্গেল হলে ভালো হতো? জি হুজুর, একসঙ্গেই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, অন্তর ভরে যাচ্ছে যে আমরা পড়তে পারছি। আমরা তো কোনোদিনই ভাবিনি এত পড়তে পারবো হুজুর। জি, একসাথে ভালো, ঠিক একসঙ্গে আছে। পড়া মানে কি বলেন তো হুজুর, একজন পড়েছে ওর দেখা দেখে আমি সেটা মুখস্থ করতে পারছি, মানে ওর যদি কোনো সমস্যা হচ্ছে তবে আমারও যদি সমস্যা হয় সেই জন্য মানে ও আগে আগে পড়ছে, তারপরে দ্বিতীয়বার আমি পড়তে পারছি সেরকম। গ্রুপে, একসঙ্গে ঠিক আছে। এইটা তো গ্রুপে গ্রুপে মানে যে ভয়েস গুলো দিচ্ছে, হোয়াটসঅ্যাপের গ্রুপে যে কিরকম ভয়েস গুলো লাগছে? দিচ্ছে হুম। হোয়াটসঅ্যাপে গ্রুপে কিরকম ওটা হচ্ছে কি কেউ যদি ভুল পড়ে সেটাও আমাদের মাথায় একটু হচ্ছে, হুজুরা তো দিচ্ছেন ফিডব্যাক দিচ্ছেন যে কোনটা ভুল হচ্ছে কোনটা না হচ্ছে, সেটা আমাদের ক্ষেত্রেও একটা হয়ে যাচ্ছে যে যেটা আমার এটা ভুল হচ্ছে এটা আমরা সংশোধন করে নিতে পারছি। এটা আলহামদুলিল্লাহ একদিক থেকে খুবই ভালো লাগছে। আচ্ছা, আসগার আলী ভাই কি বলছেন বলেন। ওটাই আমি একদিন ওরকম মানে কিরকম ভুল পড়েছিল তো আপনাকে পাঠাছিলাম যে এটা কি হবে। হুম। আপনি বললেন না এটা এরকম হয়, কি পাঠাচ্ছিলাম আমিও মনে কুল্লি হচ্ছে না। ভাবে একটা জিনিস বুঝেছি, যে এডুকেটেড মানুষদের জন্য বা যারা কর্মব্যস্ততা মানুষদের জন্য, যারা সিঙ্গেল পড়ে তাদের থেকে যারা গ্রুপে পড়ে তাদের পড়ার আগ্রহ, শখ, জজ্বা বেশি হয়। তার একটা রিজন, হোয়াটসঅ্যাপ গ্রুপে যে পড়া শোনাচ্ছেন আপনারা, একজন শোনানো ইচ্ছা করছে না, কিন্তু যখন দেখছে সাথীরা গাঁগা করে পড়াচ্ছে, আরে আমি ওদের থেকে পিছিয়ে থাকবো, আমিও শোনাই। এই যে একটা আগ্রহ প্রকাশে পড়াটা শোনানোর দিক থেকে হয়, ক্লাসে আসার দিক থেকে আমার সাথী ভাইরা ক্লাসে উপস্থিত করতে পারছে, তাদের এত ব্যস্ততা আছে, আমি পারবো না, তাহলে আমিও যাই। তাহলে এইভাবে অনেক সময় আমাদের দুর্বল হয়।
যে আজকে মেহনত করতে ভালো লাগছে না, তারপরেও ভালো লাগবে, এই জিনিসটা পাওয়া যায়। আচ্ছা, আপনারা এখান থেকে যে পড়ছেন, অসুবিধা কি মনে করছেন যে এই জিনিসটা চেঞ্জ করলে আপনাদের সুবিধা হবে? একটা আম ভাবে বলেন, সেটা চেঞ্জ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে এটা এরকম না হয় এরকম হলে ভালো হয়। কোন জিনিসটা অসুবিধা ফেস করছেন? অসুবিধাটা অসুবিধার মতন তো কিছু বোঝা তো যাচ্ছে না অসুবিধা এখন। অসুবিধা লাগছে না। আচ্ছা, আসগার আলী ভাই বলছেন কোনো অসুবিধা পাচ্ছি না। আবু তৈয়ব ভাই কি অসুবিধা পাচ্ছেন বলেন। কোনো অসুবিধা নেই হুজুর। আচ্ছা, ঠিক আছে। যে অসুবিধা হয়নি কিছু, তো রিডিং একটুখানি আটকে যাচ্ছে এখানে পড়ার সময়, ওইটা এখানে মানে বানান করে পড়ে করে তারপর ওইটা তো আপনার রিডিং অসুবিধা। করতে হয়। না না, ওটা তো আমি সবে শেখাচ্ছি, আমি এখন শেখাইনি, আপনি পারবেন কিভাবে? আমি এতদিন বানান করে শেখাচ্ছিলাম, আজকে আপনাদের জোর দিলাম কিসে? রিডিং এ। সবে আজকে এসেছি, আপনার অসুবিধা তো থাকবে। আপনি সামনের সপ্তাহে বলবেন যে আমার রিডিং অসুবিধা হচ্ছে। সামনের সপ্তাহে হুজুর আমাকে সব ধরবেন, আমি ইনশাল্লাহ আশা করছি যে কটা পড়ালেন সব কটা গড় গড় করে পড়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ, পরীক্ষার মতো নেবেন এই পরীক্ষাকে, তারপরে অন্য ক্ষেত্রে যাবেন হুজুর। এটা ইনশাআল্লাহ। খুব ভালো হতো। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ, আপনারা আমার সাথে সাথ দিলে ইনশাআল্লাহ অনেক দূর যাব। যে যে ঠিক আপনি আছে। যে প্রসেসে পড়াচ্ছেন সেটা অনেক সুন্দর। আর এই প্রসেসে আমরা পড়লে আমরা অনেক তাড়াতাড়ি এগিয়ে যাব, আর আমাদের জীবনে অনেক উন্নতি হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি আপনি জি। এই প্রসেসেই পড়ান।